الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله ومن والاه أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق. وقال تعالى: يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر. وقال تعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে প্রতিদিনের ন্যায় আজকেও আসরের পর একটি আলিম মাজলিসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, সালাত ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা উসুলুস সালাসা নামক কিতাবের চতুর্থ বিষয় আল উসুলুস সালাসা, তিনটি মূলনীতি, এর মধ্যে থেকে আমরা ইসলাম, ঈমান, ইহসান অর্থাৎ দিনের তিনটি স্তর, এর মধ্যে থেকে ঈমানের স্তর নিয়ে আমরা আলোচনা করে আসছিলাম। আমরা প্রায় অনেকগুলো আলোচনা করলাম। আল ঈমানু বির রাসূল, এটা আমাদের গতকালকে প্রায় মোটামুটি শেষ পর্যায়ে গেছে। শেষে আমরা বলছিলাম যে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করতে চায়, তাহলে তার জন্য আবশ্যক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু বিষয় জানা। এর মধ্যে থেকে একটা বলছিলাম আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নসব সম্পর্কে জানবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয় সম্পর্কে জানবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যার প্রতি ঈমান আনয়ন করব, তার ব্যাপারে আমাদের তার বংশ, তার নাম, এগুলা জানা আবশ্যক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলা নাম রয়েছে। তিনি ছিলেন মুস্তাফা, তিনি ছিলেন মুহাম্মদ, তিনি ছিলেন আহমদ, তিনি ছিলেন নবিয়ুর রাহমা, তিনি ছিলেন নবিয়ুত তাওবা, ইত্যাদি ইত্যাদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পাওয়া যায়। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সম্পর্কে জানতে হবে। এরপর সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয় সম্পর্কে জানতে হবে, যে তার বাবার নাম কি ছিল, তার দাদার নাম কি ছিল। এটা আমরা সবাই জানি, মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, এরপরে বনু হাশিম, কুরাইশ, এইভাবে নসবনামা একেবারে আদম আলাইহিস সালাম পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসবকে মিলেছে। তিনটি পর্যায়ে এভাবে নসবগুলোকে মিলেছে। তাহলে সেই সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেউ যদি ঈমান আনয়ন করতে চায়, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেউ যদি বিশ্বাস স্থাপন করে, তাহলে এই বিষয়বস্তু তার জন্য আবশ্যক হয়ে যায়। এরপরে দ্বিতীয়ত বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর ছিলেন, বাশার ছিলেন। তবে তিনি আমাদের মতন বাশার নয়। বাশার শব্দের অর্থ হচ্ছে মানুষ। তিনি আমাদের মতন মানুষ নয়, তিনি নূর ছিলেন। তবে তার নূরের বৈশিষ্ট্যটা কেমন ছিল, ফাতহুল কাদির, এরপর আর বিভিন্ন তাফসীরের মধ্যে পাওয়া যায়। কোরআনুল কারীমের একটা আয়াতও পাওয়া যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর ছিলেন। এই নূর এর তাফসীর মুফাসসিরগণ কি করেছেন সেটা আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার ছিলেন। কেমন বাশার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া। আর এই ক্ষেত্রে যে প্রাথমিক যুগের মুতাযালা একটা সম্প্রদায়ের নাম, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাশার বলতে ঠিক হুবহু অনন্য মানুষের যেরকম বৈশিষ্ট্য, তারও ওরকম বৈশিষ্ট্য বলে বিশ্বাস স্থাপন করত। এই ক্ষেত্রে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওহী নাযিল হয়, এই বিষয়ের ক্ষেত্রে তারা বাড়াবাড়ি করে ফেলত। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আরো কিছু যে বৈশিষ্ট্য রয়েছে, তিনি বাশার, হ্যাঁ, তবে তার উপর ওহী নাযিল হয়, এরপর আরো বিভিন্ন বৈশিষ্ট্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়েছে, সেইগুলো তারা বিশ্বাস স্থাপন করত না। এই ক্ষেত্রে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বাড়াবাড়ি করে ফেলে। এরপরে পরবর্তীতে যারা আসে মুতাযালার আরেকটা সম্প্রদায়, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর হিসাবে মনে করে। তবে সেই নূরটা তারা মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি ছিলেন। এটা একটা ভুল ধারণা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর ছিলেন, তবে
তবে কেমন নূর এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন, আর কোরআনুল কারীম ছিলেন নূর। আর এই নূর যেহেতু তিনি বাস্তবায়ন করেন, সেই হিসেবে তিনি নূর ছিলেন। আর তিনি মানুষের মধ্যে এই কোরআনের আলো ছড়িয়ে দিয়েছেন, সেই হিসেবে তিনি নূর ছিলেন। এমনকি আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া পাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে আসতেন তখন তিনি একটা দোয়া পাঠ করতেন। এই দোয়ার মধ্যে তিনি বলতেন যে আল্লাহুম্মা জাআলনি নূরা ওয়া জাআলনি নূরা, এই শব্দগুলো ব্যবহার করতেন। মানে আল্লাহ আমার জন্য নূর দান করেন এবং আমাকে নূর বানান। তাহলে যদি একজন মুসলিম হতে পারে নূর, এটা কেমন নূর? অর্থাৎ সে মানুষদেরকে আলোর দিকে পথ প্রদর্শন করে, সেই হিসেবে সে নূর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া বলতেন যে যখন মসজিদে আসতেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসরি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা ওয়া আন আমামি নূরা ওয়া মিন খালফি নূরা আল্লাহুম্মা জাআলনি নূরা ওয়া জাআলনি নূরা। এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন। বড় অর্থ হচ্ছে যে হে আল্লাহ, আপনি আমার অন্তরে নূর দান করেন। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা, আল্লাহ আপনি আমার জিহ্বাতে নূর দান করেন। ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামঈ নূরা, আল্লাহ আপনি আমার শ্রবণ শক্তিতে নূর দান করেন। ওয়া ফি বাসরি নূরা, আল্লাহ আপনি আমার দৃষ্টি শক্তিতে নূর দান করেন। আল্লাহুম্মা জাআলনি আল্লাহুম্মা আইয়ামি নূরা, আল্লাহ আপনি আমার ডানে নূর দান করেন, আপনি আমার বামে নূর দান করেন, আপনি আমার উপর দিক দিয়ে নূর দান করেন, নিচ দিক দিয়ে নূর দান করেন, সামনে নূর দান করেন, পিছনে নূর দান করেন। আল্লাহ আপনি আমাকে নূর দান করেন আর আপনি আমাকে নূর বানান। তাহলে এই হচ্ছে দোয়ার অর্থ। কারো যদি দোয়া কবুল হয়ে থাকে, আল্লাহ আপনি আমাকে নূর বানান, তাহলে এই হিসাবে মানুষও নূর হতে পারে। এই হিসাবে মানুষ নূর হতে পারে। এটা কিসের নূর? এটা নূরের তৈরি নয়, কিন্তু এটা হচ্ছে মানুষ একজন আরেকজনকে আলোর দিকে পথ প্রদর্শন করে, সেই হিসাবে সে নূর। সে কিন্তু নূরের তৈরি নয়। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে, সে মাটির তৈরি। তবে তার মধ্যে নূরের একটা বৈশিষ্ট্য থাকতে পারে, সেই দৃষ্টিকোণ দিয়ে সে যেহেতু মানুষদেরকে কোরআন এবং সুন্নাহর দাওয়াত দেয়, মানুষকে আলোর পথের দিকে পথ প্রদর্শন করে, সেই হিসেবে সে নূর। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি এরকম নয়। যেমন এই ব্যাপারে যদি হাদিস থাকে, তাহলে সেই হাদিসটা হচ্ছে একটা জাল হাদিস, যেটা বলে থাকে আমাদের মধ্যে, সমাজের মধ্যে কিছু শ্রেণী মানুষ রয়েছে যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বলে দাবি করে। এমনকি তারা একটা হাদিসও উপস্থাপন করে, যে হাদিসটার ব্যাপারে মুহাদ্দিসগণ বলেছেন এটা হচ্ছে কি জাল হাদিস। আর যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরেই থাকতেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে অনেক আয়াত নাযিল করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে অনেক আয়াত নাযিল করতেন। তাই আমি স্পষ্ট করে দিতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি ছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নূর থেকে তৈরি করেন নাই, তাকে মাটি থেকে তৈরি করেছেন। আর নূরের তৈরি কে ছিল? মালায়েকা ছিল নূরের তৈরি। যেমনটি স্পষ্ট হাদিসের মধ্যে রয়েছে, খলিকাতুল মালায়েকাতু বিন-নূরি, মালায়েকাদেরকে সৃষ্টি করা হয়েছে বা ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর দিয়ে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নূর থাকতেন, নূরের তৈরি থাকতেন, তাহলে আল্লাহ নবী নিজের ব্যাপারে আরো গর্ব করে বলতেন যে আমি হচ্ছি নূরের তৈরি, আমাকে নূর থেকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর ছিলেন না, এটা আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং রাসূল ছিলেন, এটা আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে এর আরেকটা বিষয় বলতো যে প্রত্যেকটা রাসূলই নবী ছিলেন, আর প্রত্যেকটা নবী রাসূল ছিলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হন কিভাবে? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর ওহী নাযিল করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াতগুলো যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হয়, এটাই ছিল সর্বপ্রথম ওহী। এর মাধ্যমে কি হন? তিনি নবী হিসাবে প্রমাণিত হন। আর তিনি রাসূল হন এর কিছুদিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর আরো অন্য একটি সূরা নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রাজযা ফাহজুর। এই 5টি আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
রাসূল হিসাবে স্বীকৃতি দান করেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আরো আয়াত রয়েছে, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে মানুষ সকল, আমি তোমাদের সকলের নিকট রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ছিলেন এবং রাসূল ছিলেন। এই ব্যাপারে কোরআনুল কারীমের আয়াত রয়েছে এবং সুন্নাতেও প্রমাণিত রয়েছে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে আমাদের জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কেউ যদি বিশ্বাস স্থাপন করতে হয়, তাহলে 4 নম্বর বিষয়বস্তু হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে জানতে হবে। সিরাত কি? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু, জন্ম থেকে নিয়ে একবারে মৃত্যু পর্যন্ত সকল বিষয়বস্তু আমাদের জানা আবশ্যক, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাস স্থাপন করে থাকে। এরপরে যেমনটি তার জীবনের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আর অবশ্যই তোমাদের জন্য রয়েছে তোমাদের রাসূলের মধ্যে উত্তম আদর্শ। কেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে জানবো? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে রয়েছে আমাদের জন্য কল্যাণকর, ইহকালীন কল্যাণ এবং পরকালীন কল্যাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে আমাদের জন্য ইহকালীন এবং পরকালীন সব ধরনের কল্যাণ নিহিত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে এই পৃথিবীতে সব ধরনের কল্যাণ সম্পর্কে পথ প্রদর্শন করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস রয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো কল্যাণ ছেড়ে যান নাই উম্মতের জন্য যে কল্যাণের ব্যাপারে তিনি তার উম্মতকে পথ প্রদর্শন করেন নাই। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে সকল ধরনের কল্যাণের পথ প্রদর্শন করেছেন। এরপরে আমাদের আরো বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খালকি এবং খুলুকি, এই সিফাতগুলোর ব্যাপারে যেগুলো বর্ণিত হয়েছে সেগুলোর প্রতি ঈমান আনয়ন করতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খালকি বা খালকি মানে কি? সৃষ্টিগত আর কি, আর খুলকি মানে যে চারিত্রিক বৈশিষ্ট্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সৃষ্টিগত কিছু বৈশিষ্ট্য রয়েছে সেই সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। যেমন সেগুলো কি? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন লম্বা ছিলেন, কেমন চওড়া ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল কেমন ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা কেমন ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলোর ব্যাপারে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। এটা হচ্ছে রাসূল সাল্লামের প্রতি ঈমান আনার বিষয়বস্তু একটা। এরপরে চারিত্রিকগত বৈশিষ্ট্যের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আর তুমি হচ্ছ লাআলা খুলুকিন আযীম, অবশ্যই মহান চরিত্রের উপর তুমি রয়েছো। তাহলে এইটা আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু বলেন, কানা খুলুকুহু আল কুরআন, তার চরিত্রটা ছিল কি? পুরো কুরআনুল কারীম। তাহলে কুরআনুল কারীমের এমন একটা বিষয় পাওয়া যাবে না যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবায়ন করেন নাই। পৃথিবীতে এমন কোন নবী আসেন নাই যিনি ছিলেন একেবারে কামেল, পরিপূর্ণ ছিলেন, এরকম কোন নবী আসেন নাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কেবলমাত্র কামেল, তার মাধ্যমে সব বিষয়বস্তুই বাস্তবায়িত হয়েছে, তার জীবনের মধ্যে সব বিষয়বস্তু বাস্তবায়িত হয়েছে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা ছিল কি? কুরআনুল কারীম। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের ব্যাপারে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, চরিত্রের ব্যাপারে আমাদের জ্ঞান অর্জন করাটা আবশ্যক। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে, খাসাইসুজ যাতিয়্যা ওয়া শার'ইয়্যা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু যে সত্যগত কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং শার'ইগত কিছু বৈশিষ্ট্য রয়েছে। সত্যগত বৈশিষ্ট্য কি? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু বৈশিষ্ট্য ছিল যেগুলো অন্য কোনো ব্যক্তির ছিল না। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে ঘুমালেও তার অন্তর সজাগ থাকতো, রাতে ঘুমালেও অন্তর সজাগ থাকতো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার বললেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি রাতে ঘুমান না? তখন তিনি বলেন যে হ্যাঁ আমি ঘুমাই, আমার চোখ দুইটা ঘুমাই কিন্তু আমার অন্তর ঘুমাই না। তানামু আইনাইয়া ওয়ালা ইয়ানামু কলবি, আমার চোখ
সময় চোখ বুঝিয়ে রাখে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বুঝিয়ে রাখে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অন্তর এটা কিন্তু কি থাকতো, সজাগ থাকতো। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো বিষয়বস্তু হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এমন ভাবে ইবাদত করতেন যে তিনি বলতেন যে আমাকে আমার রব খাওয়ায়, আমার রব আমাকে রাতে যখন ইবাদত করে তখন খাওয়ায়। তারপরে এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল, খাসাইসু জাতিয়া, অন্য কোনো ব্যক্তিকে কিন্তু খাওয়ায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে সাওমের বিশাল থেকে নিষেধ করলেন। ওই তিন ব্যক্তির ঘটনা যারা ইবাদতকে কম মনে করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত তুলনায় নিজেদের ইবাদতকে কম মনে করেছিল। তারা বলছিল যে আমরা সারা রাত সালাত আদায় করব, ঘুমাবো না, বিবাহ করব না, এইভাবে তারা বলছিল, খানাপিনা করে খাবো না ইত্যাদি তারা মন্তব্য করেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রাতে ইবাদত করে এইভাবে এত সুন্দর করে ইবাদত বন্দেগী করে, তারাও বলছিল যে আমরা কি করবো, সারা রাত কিয়াম করব, আমরা রাতে ঘুমাবো না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আমি ইবাদত করি ঠিকই, কিন্তু আমার রব আমাকে খাওয়ায়, আল্লাহু ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আমার রব আমাকে খাওয়ান এবং আমাকে পান করান। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জাতি বৈশিষ্ট্য যেটা অন্য কোনো ব্যক্তির জন্য ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে খাওয়ান, এটা কি বাহ্যিকতার দৃষ্টিতেই খাওয়ান, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরের মধ্যে প্রশান্তি দিয়ে দেন, তার ক্ষুধাটাকে মিটিয়ে দেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহ্যিকভাবে কি খাওয়ান, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তর থেকে ক্ষুধাকে মিটিয়ে দেন? এটা আল্লাহু আ'লাম। ওলামাগণ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বিশেষ করে এটা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তর থেকে যে ক্ষুধার বিষয়বস্তু এটা উঠিয়ে নিয়ে নেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এভাবে ইবাদত বন্দেগী করতে সক্ষম হন। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতীয় বৈশিষ্ট্য। এরপরে আরো বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি সালাতের মধ্যে পিছনের দিক দিয়ে দেখতে পেতেন। এটা শুধুমাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পিছনে দেখতে পেলেন যে সাহাবীদের সালাতের মধ্যে কেমন খুশুখুজু নাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সমাপ্ত করে বললেন, কি ব্যাপার, আমি যে তোমাদেরকে সালাতের মধ্যে এই অবস্থা দেখতে পাচ্ছি? তার মানে এইটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশেষ খাসাইসু জাতিয়া ছিল, আলাদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল, যেটা অন্য কোনো ব্যক্তির জন্য বৈশিষ্ট্য ছিল না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো শরীয়তগতভাবে কিছু বৈশিষ্ট্য, এই ব্যাপারে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। সেটা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তগত বৈশিষ্ট্য কি, যে আল্লাহ নবীর ক্ষেত্রে এটা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্পদগুলো রয়েছে সেই সম্পদগুলো মিরাজ বন্টন হয় নাই, সেই সম্পদগুলো মিরাজ বন্টন হয় নাই, এটা বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদগুলো রেখে গেছেন, এগুলো কি সব বাইতুল মালে চলে যায়, কিন্তু যে তার যে স্ত্রী রয়েছে, এরপরে আমার আত্মীয় স্বজন রয়েছে, তাদের কাছে যে ওয়ারিস হিসেবে চলে যাবে না, এইটা ছিল না। কিন্তু আল্লাহ নবীর সম্পদ বঞ্চিত হয় নাই, এইটা হচ্ছে শরীয়তগতভাবে বৈশিষ্ট্য। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো শরীয়তগত বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে কেউ বিবাহ করতে পারবে না তার মৃত্যুর পর। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ ছিলেন উম্মাহাতুল মুমিনিন, উম্মতের মা ছিলেন তারা। তাহলে এই হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তগত কিছু বৈশিষ্ট্য। এরপরে আমাদের আরো বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়তের যে দালালাতগুলো রয়েছে, সেই দালালাতগুলোর ব্যাপারে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে বা ঈমান আনয়ন করতে হবে। এটা কি, যেমন পূর্ববর্তী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী কিতাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে স্পষ্টভাবে বর্ণনা রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তাওরাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা রয়েছে, ইনজিলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা রয়েছে। এটা আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে যে তিনি যে নবী হবেন, এইটাই নবী হওয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী কিতাবে তার ব্যাপারে উল্লেখ করেছেন, সেইগুলো আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 নম্বর যে বিষয়বস্তু জানা আবশ্যক, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকগুলোর ব্যাপারে আমাদের জানতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হক রয়েছে, সেই হকগুলোর ব্যাপারে আমাদের জানা আবশ্যক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক কি, যেটা আমরা আগে একবার বলে আসছিলাম, যে তাসদিকু ফিমা আমারা তাআতুহু, তাসদিকু ফিমা আখবারা তাআতুহু ফিমা
আমারা ওয়া আল্লা ইয়াবাদু বিমা শারআ ওয়া জিতিনাবু মা নাহা আনহু যাজারা। এই হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারটি হক। অর্থাৎ কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল এই সাক্ষী প্রদান করে, তাহলে তার উপর চারটি বিষয় আবশ্যক হয়ে যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত বিষয়ে সংবাদ দিয়েছেন, তাসদীকু ফিমা আখবার, সেই সমস্ত সংবাদের ব্যাপারে সত্যায়ন করা, তাআতু ফিমা আমারা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাপারে আদেশ করেন সেই ব্যাপারে মান্য করা। এরপরে ওয়াজিতিনাবু মা নাহা আনহু ওয়া যাজারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত বিষয়গুলো থেকে উম্মতকে সতর্ক করেছেন সেইগুলো থেকে বিরত থাকা, যেইগুলোর ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিয়েছেন উম্মতকে যে এই কাজগুলো করা যাবে না, সেইগুলো পরিহার করা, বর্জন করা। এরপর 4 নম্বর যে আল্লাহ ইয়াবাদা বিমা শারআ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শরীয়ত দিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য যে শরীয়ত দিয়েছেন সেই শরীয়ত অনুযায়ী কেবলমাত্র আমল করা। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত দিয়েছেন সেই শরীয়ত ছাড়া যদি কেউ অন্য কোনো পদ্ধতিতে ইবাদত বন্দেগী করে তাহলে সেটা গ্রহণযোগ্য ইবাদত হবে না। কেননা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বলতো, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এই দ্বীনের মধ্যে এমন কোনো ইবাদত করলো যেটা এই দ্বীনের অন্তর্ভুক্ত নয়, নতুন করে আবিষ্কার করে নতুন পদ্ধতি তৈরি করে ইবাদত বন্দেগী করলো, এটা কি প্রত্যাখ্যাত, এই ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই ব্যাপারে আরেকটা হাদিসও রয়েছে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকগুলোর ব্যাপারে আমাদের জানা আবশ্যক হয়ে যায়। এরপরে আরো আবশ্যক হয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ নবী, খাতামান নবিয়্যিন ছিলেন, আর অন্যান্য নবীগণ খাতামুন নবিয়্যিন ছিলেন না। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মদ তোমাদের কারো পিতা নন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, তোমাদের কারো পিতা নন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং তিনি ছিলেন সর্বশেষ নবী। তাহলে এটা আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করতে চায়, ঈমান আনয়ন করতে চায়, তাহলে তার উপর আবশ্যক হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন ছিলেন, এটা বিশ্বাস স্থাপন করা। কিন্তু একটা সম্প্রদায় কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতামুন নবিয়্যিনটাকে স্বীকারোক্তি দেয় না। কারা? কাদিয়ানীরা। কাদিয়ানীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে স্বীকৃতি দেয় না। এটা হচ্ছে বিভ্রান্তিকর একটা কওম, বিভ্রান্তিকর একটা দল। তাহলে আমাদের বিশ্বাস হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ছিলেন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত ছিল যে অনন্য, পূর্বে যত শরীয়ত ছিল সেই শরীয়তের নাসিখ বা সেই শরীয়তগুলোকে রহিতকারী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত থেকে আমাদের আরো বিশ্বাস স্থাপন করতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত থেকে কারো বের হয়ে যাওয়ার কোনো অবকাশ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত পালন করবে না, এ থেকে কারো কোনো অবকাশ নেই। যেটা আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসা আলাইহিস সালামের শরীয়ত থেকে যেরকম ভাবে সুযোগ রয়েছে বের হয়ে যাওয়ার, ঠিক অনুরূপভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত না মানলেও চলবে, এরকম কিছু মানুষ রয়েছে। আর এখানে আবার কিছু বিষয়বস্তু রয়েছে। খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন নাকি তিনি আলাদা নবী ছিলেন? কি বিশ্বাস আপনাদের? এবার অনেক মতামত রয়েছে, মুহাদ্দিসগণ মুফাসসিরগণ অনেক ইখতিলাফ করেছেন। তবে তারা কিছু যৌক্তিকভাবে হিসেবে বলতে চেষ্টা করেছেন যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুসা আলাইহিস সালামের অনুসারী ছিলেন না, মুসা আলাইহিস সালামের উম্মতের অন্তর্ভুক্ত ছিলেন না। এরপরে আবার কেউ বলে যে খিজির আলাইহিস সালাম আলাদা একজন নবী ছিলেন, আল্লাহু আ'লাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত থেকে বের হয়ে যাওয়ার কারো কোনো অবকাশ নেই, কারো কোনো সুযোগ নেই, এটা আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতটাই সবার জন্য কিয়ামত অবধি পর্যন্ত সবার জন্য এই রিসালাত।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত সবার জন্যই। এরপরে আমাদের আরো বিশ্বাস স্থাপন করতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উম্মতের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে শরীয়ত এসেছে বা রিসালাত এসেছে সেটা তিনি যথাযথভাবে পৌঁছে দিয়েছেন। যেমনটি বলা হয়ে থাকে আব্দুল আমানা ওয়া নাসাহাল উম্মাহ ওয়া বাল্লাগার রিসালা। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হওয়ার সময় সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন যে আমি কি তোমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিসালাত পৌঁছে দিয়েছি? আমি কি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে রিসালাত পৌঁছে দিয়েছি? সাহাবীগণ বললেন যে হ্যাঁ আল্লাহ নবী পৌঁছে দিয়েছেন। তখন আল্লাহ তাআলার কাছে তিনি সাক্ষী রাখলেন আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন কথাটা যে হ্যাঁ আল্লাহ আমি তাদের কাছে পৌঁছে দিয়েছি, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালইউবাল্লিগু শাহিদুন গায়বা। অথবা আল্লাহ বলেন যারা উপস্থিত রয়েছে তোমরা অনুপস্থিত ব্যক্তিদের কাছে এই সংবাদগুলো পৌঁছে দিও যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রিসালাত পৌঁছে দিয়েছি। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আরো কিছু উম্মতকে নসিহত করলেন, বিশেষ করে সালাতের ব্যাপারে নসিহত করলেন এবং দাস-দাসীদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করলেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নাসিহুল আমিন আদ্দাল আমানা বাল্লাগার রিসালা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত পৌঁছে দিয়েছেন, উম্মতের কল্যাণকামী ছিলেন। এরপরে উম্মত থেকে ভারী বোঝাগুলো তিনি নামিয়ে দিয়েছিলেন, এই বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে সর্বশেষ 14 নম্বর বিষয়বস্তু যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম ছিলেন, যেটা আমরা কোরআনুল কারীমের আয়াত থেকে জানতে পাই ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতান মুস্তাকিমা। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কয়েকটি বিষয়বস্তু জানার বিষয়বস্তু থাকে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক থেকে মাসুম ছিলেন। মাসুম তো বুঝি আমরা নিষ্পাপ ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাপ ছিল না, কোনো গুনাহ ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপ থেকে নিষ্পাপ ছিলেন, শিরক থেকে নিষ্পাপ ছিলেন, কবিরা গুনাহ থেকে নিষ্পাপ ছিলেন। হ্যাঁ, এইগুলো থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছোট ভুল হয়েছে, আর এই ভুলগুলো আল্লাহ তাআলা তাকে তার মাধ্যমে করিয়েছেন যাতে উম্মতে মুহাম্মাদীদেরকে দ্বীন শিক্ষা দিতে পারে। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের মধ্যে একদিন ভুল হয়, সালাতের মধ্যে ভুল হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে স্মরণ করে দিলেন যে এই ভুল হয়েছে। এমনকি সালাতে ভুল হয়েছে, সাহাবীরা সালাতের পরে পরস্পর কথোপকথন করতে লাগলো। তখন সাহাবীদের মধ্যে কেউ এসে বলল আল্লাহ নবী সালাত কি বৃদ্ধি হয়েছে নাকি কমতি হয়েছে? তখন আল্লাহ হ্যাঁ নাকি কোনো কিছু তো হয় নাই, সালাত তো আগের মতই রয়েছে। তখন সাহাবী বললেন যে আপনি 4 রাকাতের জায়গায় 2 রাকাত করেছেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 2 রাকাত পড়ে নিলেন। এরপর তিনি বললেন যে ইন্নামা আনা বাশারুন আনসা কামা তানসাউনা, আমি মানুষ, আমি ভুলে যাই। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল, আর এই ভুলটা কি ছিল? এই ভুলটা আল্লাহ তাআলা যাতে উম্মতে মুহাম্মাদীদেরকে দ্বীন শিক্ষা দিতে পারেন। সালাতের মধ্যে ভুল হলে যে কিভাবে এটাকে শুধরে নিতে হয় এই পদ্ধতিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিখিয়ে দিলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরো কিছু বিষয়বস্তু পাওয়া যায়, তবে এইগুলা গুনাহ না, এগুলো ছোট ছোট একটু ভুল ছিল। আর এটা উম্মতের কল্যাণের জন্য কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীক করবেন। অন্য সময় একটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যাচ্ছিলেন, সাহাবীদেরকে দেখতে পেলেন যে তারা তাবির করতেছে, গাছের মধ্যে পরাগায়ন করতেছে, আর এর মাধ্যমে ফল বেশি হয়। আল্লাহ নবী নিষেধ করে দিলেন যে এটা করো না। তখন ফল হলো কম। এর পরবর্তীতে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আসলেন, তখন সাহাবীরা বললেন যে আল্লাহ নবী যে এখন তো ফলন কম হলো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো মানুষ, এটা তো আমি দুনিয়ার দিক দিয়ে তোমাদের চাইতে জ্ঞানী না, কৃষি ক্ষেত্রে আমি তোমাদের চাইতে জ্ঞানী না, অতএব তোমরা তাবির করতে পারো। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কি যে সাহাবীরা বলে দিল যে আল্লাহ নবী ফল বেশি হয় না, এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভুলের বিষয়বস্তু পাওয়া যায়, এটা কিন্তু গুনাহের বিষয়বস্তু না, এটা থেকে স্বাভাবিক ছোট্ট ছোট্ট ভুল, যেটা আমাদের গুনাহের কোন বিষয়বস্তু নাই। তাহলে হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কিছু বিষয়বস্তু জানা আবশ্যক। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বিষয় স্থাপন করে তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।